গতকাল ভাই এবং কাকাতো বোনের রেজাল্ট দিয়েছে। ওই যে এইচএসের সময় টুকটাক ব্লগ করেছিলাম, জানি মনে নেই। যেহেতু বাড়ি থেকে জোড়া সাকসেস বেরিয়েছে, তাই বৈষ্ণব সেবা তো দিতেই হয়। গতকাল ছিল বৃহস্পতিবার, তাই নামহট্ট, আবার সেই সাথে তো দামোদর মাস চলছেই, তাই রেজাল্ট পাওয়ার সাথে সাথে প্ল্যান হয়ে যায় আমরা আজকে নামহট্টে প্রসাদ দেব। তাই ভাইও চলে গিয়েছিল বাজারে, যা যা লাগবে বিরিয়ানি রান্নার জন্য সব কিছু নিয়ে আসার সাথে সাথেই সবাই মিলে হাতে হাতে সবজি বানানো থেকে শুরু করে রান্নার সমস্ত ধরনের সেবায় সাহায্য করছিল। যেহেতু আমার ফাইনাল পরীক্ষা শুরু হতে খুব বেশি দেরি নেই, তাই আমি কোনো সেবাতেই সেভাবে সাহায্য করতে পারিনি। এমনকি ভিডিওর ক্লিপগুলো নিতেও আমার ভাই আমাকে সাহায্য করেছে, ওই সমস্ত ভিডিওগুলো করেছে। এই তো গরম গরম সুস্বাদু বিরিয়ানির তৈরি, আর সেই সাথে বান্দুরের বিখ্যাত রসগোল্লা আর বালুশা। আমাদের এখানে পাস করলে বালুশা মোটামুটি ম্যান্ডেটরি। এদিকে সুদর্শন ধুতি পরে এসে আমার কাছে তিলক দিতে এসেছে। যেহেতু পরীক্ষা থাকার কারণে আমি শুরুতে যেতে পারিনি, তাই তুলসী আরতি থেকে শুরু করে নৃসিংহ আরতি পর্যন্ত আমার কাছে কোনো ভিডিও, কোনো ক্লিপ নেই। এইভাবে হাতের তালি দিয়ে কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আমাদের জীবনের সার্থকতা অর্জন হবে। প্রভু যখন পাঠ শুরু করেছেন তখন আমি গিয়েছি। গিয়ে দেখি পুরো মন্দির ভর্তি মানুষ, আর মানুষ বাহিরেও বসে আছে, তাই ভেতরে বসার সুযোগ না পেয়ে আমিও বাইরেই বসেছিলাম। এদিকে আমাদের বাড়িতে রান্না শেষ করার পরে প্রসাদগুলো সব পার্সেল করে নিয়ে আসা হয়। এদিকে প্রভুর পাঠ শেষ করার পরে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান।
এই তো ভগবানকে ভোগ লাগানো হয়েছে। যদি সত্যি বলি তাহলে আমাদের বাড়ির দীপদান অনুষ্ঠানেও এত বেশি আনন্দ হয়নি। এই প্রথম নামহট্টে এত বেশি ভক্ত হয়েছে, অন্তত আমি দেখিনি কোনো অনুষ্ঠান ছাড়া। দীপদান ছিল, সেই সাথে মা প্রত্যেকটা বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে বলে হয়তো এমন হতে পারে। এই তো প্রসাদ বিতরণী চলছে, সবাইকে মিষ্টি আর বিরিয়ানি পার্সেল করে দেওয়া হচ্ছে। আমরাও সব শেষ করে বাড়িতে চলে আসি। আর আজকের ভিডিওর একটি মেন আকর্ষণ হচ্ছে নিমন্ত্রণ খেতে এসে আমার দুই পিসাতো ভাই প্রখর আর নিলয় রান্নার পাত্র মার্জন করছে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।